মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। ফারাক্কার শামসেরগঞ্জ থানার বর্ডার এলাকা মহাদেবনগর মৌজার তারাপুর আমবাগানে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এ এক পাশবিক সমাজের নগ্ন বাস্তবতা। একজন অসহায় মহিলা উলঙ্গ অবস্থায় রক্তাক্ত দেহ নির্মমভাবে খুন। পাশে পড়েছিল মাত্র 3 বছরের এক নিষ্পাপ শিশু, রক্তে ভেজা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই দৃশ্য দেখার পরেও যারা নিজেদের মানুষ বলে পরিচয় দেয় তাদের জন্য এই সমাজে লজ্জার কোনো শব্দ আছে কি? এটা শুধু হত্যা নয়, এ মানবতার উপর সরাসরি আঘাত, সভ্যতার মুখে চপেটাঘাত। প্রশ্ন একটাই, নারী ও শিশুর শরীর কি এখন আর নিরাপদ নয়? অপরাধী কি এতটাই নির্ভীক যে জানে এই সমাজ কিছুদিন হইচই করবে, তারপর সব ভুলে যাবে? এই নরপিশাচরা কোনো ধর্ম, কোনো দল, কোনো পরিচয়ের তা বড় কথা নয়। সত্য একটাই, তারা মানুষ নয়, তারা সমাজের বুকে জন্ম নেওয়া হিংস্র পশু। এই অন্ধকারের মধ্যেও প্রশাসনের তৎপরতা উল্লেখযোগ্য। ঘটনার খবর পেয়ে ফারাক্কা এসডিপিও শামসুজ্জাহা মহাশয়, ফারাক্কা থানার আইসি, শামসেরগঞ্জ থানার আইসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং নিহত মহিলার দেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এলাকা জুড়ে চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। গণধর্ষণ করে খুন নাকি আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র, সব স্পষ্ট হবে পোস্টমর্টম রিপোর্টের পর। কিন্তু এই সমাজ নিজেকে সভ্য বলে দাবি করে, কিন্তু কোনো সভ্যতা এমন যেখানে একজন নারীকে উলঙ্গ করে হত্যা করা হয় আর 3 বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়? যে সমাজ মোবাইল হাতে নিয়ে ভিডিও তোলে, গুজব ছড়ায়, কিন্তু প্রতিবাদ করতে ভয় পায়, সেই সমাজ আসল নীরব অপরাধী। আর যারা চুপ করে আছে, মনে রাখুন, এই নীরবতায় অপরাধীদের শক্তি। এই নীরবতায় পাশবিকতাকে স্বাভাবিক করে তোলে। সভ্যতা মানে শুধু ভালো ভাষণ, শোকবার্তা আর 2-4 লাইনের ফেসবুক পোস্ট নয়। সভ্যতা মানে অপরাধের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো। সভ্যতা মানে নারী ও শিশুর নিরাপত্তাকে আপোষের বাইরে রাখা। সভ্যতা মানে নরপিশাচকে স্পষ্ট করে বলা, এই সমাজ তোমাদের কোনো জায়গায় নেই। আজ যদি এই ঘটনাকে আরেকটা নিউজ বানিয়ে ভুলে যাওয়া হয়, তবে কাল আর একটা আমবাগানে আর একজন মা পড়ে থাকবে, আর একটা শিশু রক্তে ভিজে থাকবে। তখন দোষ শুধু অপরাধীদের নয়, দোষ পড়বে সেই সমাজের উপর যারা বলেছিল কি আর করা যাবে। যে সমাজ অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠে না, সে সমাজ ধীরে ধীরে নরপিশাচদের আশ্রয়স্থল হয়ে ওঠে, আর সেই সমাজের পতন অনিবার্য। আজ প্রশ্ন প্রশাসনের একার নয়, আজ প্রশ্ন আমাদের সবার। আমরা কি মানুষ হয়ে বাঁচব, নাকি নীরব থেকে অপরাধীদের সহযোদ্ধা হয়ে যাব? এই অপরাধ ক্ষমতার অযোগ্য, এই নীরবতা অপরাধের সমান। আর নারী ও শিশু রক্তের উপর দাঁড়িয়ে কোনো সমাজ কখনই সভ্য হতে পারে না। এখানে আমরা দেখলাম কি একটা মেয়ে এখানে পড়ে আছে উলঙ্গ হয়ে, তারপর একটা ছেলে ছিল অনেক দূরে, মোটামুটি ওখান থেকে 50 থেকে 100 ফুট দূরে। যে ছেলেটা আমাদের এই সঞ্জয় কাকা ছিল, সঞ্জয় কাকা এলো, অনেকজন মানা করছিল নিয়ে যেতে। তো সঞ্জয় কাকা বললো না, আগে আমি হসপিটালে নিয়ে যাই, যা হবে দেখা যাবে পরে। দিন নিয়ে গেল, তারপর শামসেরগঞ্জ থানাতে ফোন করা হলো, পুলিশ এলো, দেখলো, দিয়ে লাশটা উঠাবার ব্যবস্থা হলো, উঠালো। আর বাচ্চাটাকে সঞ্জয় কাকা হসপিটাল নিয়ে গেল, এটাই দেখলাম। তারপর পুলিশ এলো, পুলিশ এসে আবি ঝাবি সব যে কোনো জিনিসগুলো দেখা করলো। কি ভাবছেন এটা? এটা কি ভাববো, হঠাৎ মার্ডার, তাছাড়া আর কিছু করার নেই। 100% একবারে মার্ডার। রক্তাক্ত অবস্থা, উলঙ্গ অবস্থা, প্রচুর রক্ত একবারে, আর ও পুরো উলঙ্গা হয়েছিল। বাচ্চার কি ক্ষতি হয়েছিল? বাচ্চার ক্ষতি বলতে ওই পিছন দিকটা মেরেছে, আর এই কাটা আছে অনেকটা। হ্যাঁ, ওটা নিয়ে গেল তাড়াতাড়ি করে। বাচ্চার বয়স মোটামুটি 2 থেকে 3 বছর হবে, তার বেশি হবে না। কোথায় এটা? এটা শামসেরগঞ্জ। কোন জায়গা? এটা নিচু বাগান ধরতে গেলে। তারাবাগান? না, নিচু বাগান, এটা তারাপুরের মধ্যে নিচু বাগান এটা। আপনার নাম? আমার নাম মহিদুর মমিন। কোথায় বাড়ি? বাড়ি তারাপুর কলোনি। আমাকে সকালে একজন গ্রামবাসী ফোন করে বলল, মেম্বার সাহেব, বাগানে একজন মৃত মহিলা পড়ে আছে, একজন শিশু আশঙ্কাজনক অবস্থায় আছে। আমি বললাম যে স্পটটা বলো। তো বললো যে তারাপুর হসপিটালের এই পাশে। আমি বললাম তো ওটা আমাদের ফারাক্কা পড়ছে না, ওটা শামসেরগঞ্জ পড়ছে। ও বলে যে তাহলে ওখানকার মেম্বারকে সঙ্গে আপনি যোগাযোগ করেন। আমি বললাম যে আমার তো ওখানকার মেম্বারের নাম্বার নয়, তো আমি ওখানকার গাজীনগর মহাঞ্চল প্রাক্তন প্রধানের সঙ্গে আমি যোগাযোগ করছি। আমি আবার আমার মহাদেবনগরের একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাস্তাতে পেলাম, ওকে বললাম যে তোমার কাছে কি ওনার নাম্বার আছে? উনি বলে আছে। উনি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন লাগালেন। আমাদের গাজীনগর মহাঞ্চল প্রধান সাহেব বললো যে আমি তো এটা খবর জানি না, তো আমি তো নিজের ব্যবসা কাজের জন্য ফার্মে চলে এসেছি। তো আমি তাকে দিয়ে বলালাম যে আপনি অন্তত খবরটা নিন, যেহেতু আপনার বাড়ির থেকে 200 মিটার ছাড়াছাড়ি। তো উনিও বলে ঠিক আছে, আমিও যাচ্ছি। আমিও ওখান থেকে স্পটে এলাম।
আমি আর প্রাক্তন প্রধান একসঙ্গে এখানে পৌঁছালাম। এসে দেখলাম যে বাচ্চা ছেলেটা আশঙ্কাজনক অবস্থায় আছে। প্রধান সাহেব আমাকে বললো যে ছেলেটাকে নিয়ে হসপিটাল চলেন। তাই বললাম প্রধান সাহেব আপনি হসপিটাল নিয়ে যান, আমি এখানে যাতে থাকি, যেহেতু মানুষের 5 জনের 5 রকম আসবে, কে কী বলবে না করবে, তো আমি থাকছি। আমি সেই অবস্থায় ছিলাম। এসে এসে কিছু দেখেন? এসে দেখলাম যে মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছেন, বাচ্চাটাও আশঙ্কাজনক অবস্থায় ছিল। সে কি উলঙ্গ হয়েছিল মেয়েটা? আমি যখন যখন এখানে মেয়েটা লাশের কাছে যখন এলাম, তখন একজন গ্রামবাসী তার নিজের গায়ের চাদর দিয়ে ঢাকলো। কি বুঝতে পারলেন এই ঘটনা দেখে? ঘটনা দেখে বুঝতে পারলাম যে এখন যেহেতু মৃত ব্যক্তির সম্পর্কে আমার তো অত ধারণা নেই যে কী অবস্থায় বা কী হয়েছে, তো আমরা যেটুকু সাধারণ জ্ঞানে আমার ধারণা হচ্ছে যে ওনাকে হয়তো কিছু সমাজের দুষ্কৃতি তাকে হয়তো ধর্ষণও করতে পারে, দিয়ে তাকে মার্ডার করা হয়েছে। আপনার নাম? আমার নাম আব্দুল মনিব। আপনি কে? আমি মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত সদস্য।